এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 3:45। আমরা অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। আমার সঙ্গে আমার পার্টনার আছে, রঞ্জিত আছে, বিট্টু আছে, আর তুই বলো? আমি কৃষ্ণা আছি। এখন আমাদের আজকের ডেস্টিনেশন, আজকের গন্তব্য হচ্ছে আমাদের জলপাইগুড়ি। মোটামুটি আমরা এখন দাঁড়িয়ে আছি গড়িয়া ঢালাই ব্রিজ, অর্থাৎ বাইপাস ঢালাই ব্রিজে দাঁড়িয়ে আছি। আমরা মোটামুটি আজকে 635 কিলোমিটার জলপাইগুড়ি এখান থেকে আজকে আমরা শেষ হব। এর মাঝখানে এখন রাখছি, এর মাঝখানে যখন দাঁড়াবো আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করবো। এখন আমরা বারাসাত পেরিয়ে আমডাঙ্গায় উঠেছি, কিন্তু আমডাঙ্গা উঠলে কী হবে, আমডাঙ্গা প্রচুর লরির জ্যাম, ঠিকমতো গাড়ি চালাতেই পারছি না, তার সঙ্গে তো কুয়াশা আছেই। এই জন্যে আমরা রাস্তা তো পুরো দুপাশে পুরো লম্বা লরির জ্যাম। শুনলাম সামনে নাকি ডাম্পার খারাপ হয়ে গেছে, এই জন্যই নাকি এত বিশাল লরির জ্যাম। আমরা রাস্তার নিচ দিয়ে কোনো মতে আস্তে আস্তে গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা, এখন বাজে ঠিক ঘড়ির কাঁটার 11:22। আমরা কালকে রাত্রে 2টোর সময় শিলিগুড়িতে এসে ঢুকেছি। রাস্তার প্রচণ্ড কুয়াশা। আমার জীবনে কোনোদিন এতবার শিলিগুড়ি এসেছি, কোনোদিনও এত কুয়াশা রাস্তা দেখতে পাইনি। গাড়ি চালানোই যাচ্ছিল না, অসম্ভব হয়ে পড়েছিল গাড়ি চালানো। এই জন্যে প্রচণ্ড রাত হয়ে গেছে, রাত্রি 2টো বেজে গেছে আমরা হোটেলে ঢুকতে। আর হোটেলের অবস্থা দেখুন, গোছানো হয়নি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই আমরা এখন সব গুছিয়ে নিয়ে বেরোবো। আজকে এখন আমরা বেরিয়ে আমরা উদলগিরির পথে রওনা হব। এখন কত দূর যেতে পারবো সেটা আপনাদের বলতে পারছি না। তা যতদূর যেতে পারবো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার যোগাযোগ করব এবং ডিটেলস রাস্তার কি হবে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু যখনই শিলিগুড়ি আসি তখন এই দাদার হোটেলে উঠি আমরা। দাদার ব্যবহার অত্যন্ত ভালো এবং এখানকার যারা স্টাফ আছে তাদের প্রত্যেকের খুব ভালো ব্যবহার, খুব সুন্দর আতিথেয়তা। হোটেল এভারগ্রিন, ঠিক তেনজিং নরকে বাস স্ট্যান্ডের অপোজিট রাস্তা, যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তায় হচ্ছে এই হোটেলটি। আপনাদের বুঝতে সুবিধা হবে, তেনজিং নরকে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে যে গলিটা ঢুকে গেছে সেখানেই আপনার এই হোটেল এভারগ্রিন। রুম খুবই ভালো, সব রকম ব্যবস্থা আছে রুমে। আর ওনাদের আতিথেয়তার কথা নতুন করে কিছু বলতে লাগবে না। আমি বিগত অনেক বছর ধরে আসছি এবং ওনাদের এই হোটেলেই আমরা উঠছি। ধূপগুড়ি পার করে দাঁড়িয়েছি, একটু চা খাওয়া হচ্ছে সবাই মিলে।
আর ওখানে হাত দিচ্ছ কেন? রাত 8টায় আমরা উদালগুড়িতে এসে পৌঁছেছি। সেরকম খুব একটা ঠান্ডা ছিল না, এখানে খুব একটা সেরকম ঠান্ডা নেই। আর এখন এই যে দেখছেন সব গাড়ি মোটামুটি রেডি। এখন আমরা ডিডাংয়ের পথে বেরিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য ডিডাং অবধি যাবো আজকে। কালকে রাতে আমরা এই বিহার ব্রাহ্মণ হোটেলে আমরা ছিলাম। খারাপ না, হোটেলটা ভালোই হোটেল। এবং এই হোটেলে আপনি মোটামুটি সব রকম পেয়ে যাবেন ব্যবস্থা, কারণ নিচে রেস্টুরেন্ট আছে, খাবার থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আপনি পেয়ে যাবেন, অসুবিধা হবে না। রুমও মোটামুটি খারাপ না, ভালোই রুম, লোকজনও এখানকার খারাপ না, ভালো। আর এই অবধি যে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেটারই পেয়েছি। খাবার দাবারও ভালো, কোয়ালিটিও ভালো, খাবার দাবারের কোয়ালিটি খারাপ না, ভালোই কোয়ালিটি। এবং যেটা বলি ওরা করে দেয়, ইনস্ট্যান্ট করে দেয়। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি ইন্ডিয়া আর ভুটানের ঠিক বর্ডারে। আপনারা দেখছেন যে সামনে যে পাঁচিল, ওই সামনের পাঁচিলের ওপারটাই কিন্তু ভুটান, আর এপারটাই ইন্ডিয়া। আমরা এখানে এসেছি গাড়ির তেল ভরবো, তেল ভরে আবার ব্যাক করে বেরিয়ে যাবো, কারণ আমরা অরুণাচলের রাস্তা ধরবো। মানে ওটা একটু আগে এগিয়ে গেলেই হাতের ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেছে, ওটা অরুণাচলের রাস্তা। আর এখানে আমরা গাড়ির তেল ভরার জন্য জাস্ট 200 মিটার পেট্রোল পাম্প আছে, তেল ভরে বেরিয়ে যাবো।
এত দিন এবং এতক্ষণের অপেক্ষার পরে আমরা অবশেষে পাহাড়ের দেখা পেয়ে গেছি। আমরা উদলগিরির পথ ছাড়িয়ে এখন আমরা ডিডাঙের পথে যাচ্ছি এবং আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। পাহাড়ে উঠতেও শুরু করে দিয়েছি। মন প্রাণ সব যেন জুড়িয়ে যাচ্ছে। পাহাড় যত দেখছি তার যেন এক একটা মোড়ে এক এক রকম নতুন নতুন রূপ। আমাদের মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে এখন ডিডাঙের পথে এগিয়ে যাচ্ছি।